আপনার স্বামী যেদিন মন ভালো থাকবে সেদিন ওকে তরকারি তুলে তুলে দেন, ভাজি তুলে তুলে দেন, ডাল তুলে তুলে দেন, আর হাসতে 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 জিজ্ঞেস করেন, আচ্ছা আমিনার বা, আমি তোমাকে সুখ দিতে পারলাম জীবনে? তো ও বলবে যে হ্যাঁ, তোমাকে পেয়ে আমি সুখী। আচ্ছা তাহলে আর একটা প্রশ্ন করি, কিয়ামতের দিন যদি আমি তোমার সাথে থাকতে চাই জান্নাতে, তো তুমি আমাকে নিবা? পুরুষরা তখন বলবে, কোটি কোটি মানুষের ভিড়ে তোকে কি পাওয়া যাবে রে? যদি দেয় আল্লাহ তাআলা তো তুমি নিবা? কইছে আল্লাহ দিলে নিব, তুমি তো ভালো মানুষ। কিন্তু এবার পাল্টা প্রশ্ন করেন, আমি নামাজ পড়ছি, দিনদারি করছি, আমি মরার পরে ইনশাআল্লাহ জান্নাত পাবো, আর তুমি নামাজ পড়ো না, আর যার ভিতরে নামাজ নাই লোকটা জান্নাত পাবে না, তাহলে কিয়ামতের দিন আমি তোমাকে কেমন করে পাবো? তুমি আমাকে বুঝিয়ে দাও তো, কেমন করে পাবো? তুমি তো জাহান্নামে চলে গেলে, আর আমি যাব জান্নাতে, আর আমি তোমাকে চাই, তো কি করে আমি তোমাকে পাবো? ভেজালে ফেলছেন কি করে? তুমি যদি আমাকে ভালোবাসো এ দুনিয়ায়, তাহলে তুমি আমাকে ভালোবাসবে ওই দুনিয়ায়। আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি এই দুনিয়ায়, তোমাকে আবার স্বামী হিসেবে পেতে চাই ওই দুনিয়ায়। অতএব তোমার সঙ্গে আমার সুখ আছে, ভালোবাসা আছে, এ ভালোবাসাটাকে আখেরাতে আমরা পাবো। তার জন্য ব্যবস্থা কি করতে হবে? ব্যবস্থা হলো এই, আমি যেমন দিনদারি করে মরবো, তেমনি তুমি দিনদারি করে মরো। যদি দিনদারি করে না মরো, তাহলে আমি তোমাকে কিয়ামতের দিন পাবো না, তুমি আমাকে পাবে না। আপনারা ফের বলবেন যে নিজের স্বামীকে কি পাইবে বেটি ছেলেরা? আল্লাহর কসম খেয়ে বলছি, কথাটা ভুলিয়েন না। মা আয়েশার ফটো কাগজে করে জিবরিল এনেছিলেন রাসূলুল্লাহর সাথে বিয়ে হওয়ার আগে, এনে কাবার প্রাঙ্গণে নবীকে দেখিয়ে দিয়েছিলেন। এটা কি দেখেন তো? রাসূলুল্লাহ হাতে দেখছেন তো একটা মেয়ে ছেলের ছবি। তখন নবীজি ওকে বলছেন, জিবরিল এটা কি দিলা তুমি? এটা ছবি কার? এটা মেয়ে ছেলের যে ছবি এই কার্ডের ভেতরে, তো আমি দেখে কি করব? তো বিবাহের আগেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেছিলেন, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই যে মেয়ে ছেলেটির ছবি আপনাকে আমি দেখালাম, এই মেয়ে ছেলেটি একদিন আপনার বিবি হবে। এই বিবিটা দুনিয়ার জন্য বিবি এবং আখিরাতের জন্য বিবি। এটা শুধু দুনিয়ার বিবি নয়, কিয়ামতের দিন এই বিবিটা আপনার কিয়ামতেও জান্নাতের ভেতরে সাথী থাকবে। দুই দুনিয়ার জন্য বিবি বানানো হয়েছে। বুঝতে পারলেন? তাহলে আপনার স্বামী যদি আপনাকে প্রাণ খুলে ভালোবাসে, আপনি তাকে চাপে ফেলে দেন, তুমি নামাজটা ধরো। তুমি নামাজ না পড়লে আমরা দুজনে এক জায়গাতে জমা হতে পারবো না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, ও নেককার মানুষেরা তোমরা জান্নাতে যাও এবং তোমাদের বিবিদেরকে নিয়েও জান্নাতে যাও, দুজনে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাও। এবার আপনারা একটা কথা খালি ভুলটা সংশোধন করে দিই, সেটা হলো এই যে কিয়ামতের দিন এক একটা হুর যে আল্লাহ তাআলা দিবেন, তো সেগুলো তো সুন্দর হবে কত, সুন্দর হবে কত, কত আল্লাহ তাআলা সুন্দরী বানাবেন, যে ওদের যদি খালি ওড়নার একটা আঁচল দুনিয়াতে পড়ে যায়, তো সারা দুনিয়াকে আল্লাহ তাআলা আলোয় আলোকিত করে দিবেন। এত সুন্দরী মহিলাগুলো হবে। আপনি মনে মনে বলবেন, অত সুন্দরী সুন্দরী মহিলাগুলো আমার স্বামী ভাগে পাবে, তো তার মাঝখানে আমাকে যদি আমার স্বামী গ্রহণ করে, যে আমি দুনিয়ার বেটি ছেলে স্ত্রী ছিলাম তার, তো ওদের রূপের সমান কি আমার রূপ হবে? তো খালারে, আজ নেই তোমার চোখটা গাঁড়া গাঁড়া হয়ে বসে আছে, আজ নেই তোমার গাল গালা ট্যাপসা ট্যাপসা হ্যাঁ কাঠার মতন হয়ে গাঁড়া গাঁড়া হয়ে আছে, কিন্তু নবীজি বলছেন কিয়ামতের দিন তুমি দিনদার মেয়ে, তো কবর থেকে উঠে হাসরের ময়দানে যখন জমা হবে আর তোমার হিসাব নিকাশ করে জান্নাতে পাঠানো হবে, তখন তুমি কেমন হয়ে যাবে? রাসূলুল্লাহ বলছেন, ইউবাদদিলুল্লাহু খালকাহুন্না বিখালকিন আখার, এই মেয়ে ছেলেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন
এই হাত পাগুলোই থাকবে, এটাই নাম থাকবে। তোমার নাম কি রেজিনা, তোমার নাম কি তো সুলতানা, তোমার নাম কি তো বুশরা, তোমার নাম কি মাবিয়া, এই নামগুলোই থাকবে আর এই হাত পাগুলোই থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে নতুন করে বানাবেন, সুন্দর করে বানাবেন, এমন ডিজাইন করে বানাবেন যে ওই জান্নাতি হুরগুলোর থেকে আপনাকে এক নয়া পয়সা কম লাগবে না, বরং জান্নাতের হুরগুলোর চাইতে আপনার রূপকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে বাড়িয়ে দেবে। তাহলে কেন নিবে না পুরুষটা? কেন নিবে না? নিবে, ভেজালে ফেলে দেন। তুমি আমাকে নিবে কি নিবে না? হ্যাঁ নিব তোকে। নিবে তো তুমি নামাজ ধরো। যখন এইরকম 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন বলতে থাকবেন আর আবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় নামাজ পড়বেন, তখন ওকে লাজ হবে। আমার স্বামী, আমি ওর স্বামী, আমি বেহায়ার মতো শুয়ে আছি আর আমার স্ত্রী রাতের বেলায় নামাজ পড়ছে। যখন লজ্জা লাগবে তখন নিজের মনে উঠে উঠে নামাজ ধরবে। এই জন্য একটা নারীর ভিতরে ক্ষমতা আছে, তার বিগড়ে যাওয়া স্বামীকে সোজা করতে পারে। কি আছে? পানি? হ্যাঁ ঠিক আছে, গরম পানি চলবে। আচ্ছা, একটা বুঝাবার জন্য বলি, একটা জোড়া রাসূলুল্লাহর যুগে, এক জোড়া স্বামী স্ত্রী, স্ত্রীটার নাম হলো উম্মে হাকিম, মানে হাকিমের মা। ওর নাম কি? উম্মে হাকিম। আর স্বামীটার নাম কি? তো ইকরামা। স্বামীটা হলো মুশরিক আর উম্মে হাকিম হলো মুমিনা বেটি ছেলে, ইমানদার। স্বামী স্ত্রী দুজনে, একজন মুমিন আর একজন মুমিন নয়। স্বামীটা বড় জল্লাদ ছিল, তখন খুব অন্যায় করেছে রাসূলুল্লাহ। তো ফতে মক্কার দিন রাসূলুল্লাহ 12টা লোকের নাম কাগজে লিখে কাবার দেওয়ালে লটকিয়ে দিয়ে বলছেন, মক্কার লোকেরা, মুসলমানেরা, এই 12 জন লোককে তোমরা যেখানে পাবে কুচু কাটা করে দিও, জিন্দা রাখিও না। 12টা লোকের ভেতরে একটা নাম এলো কার? তো ইকরামা। ইকরামা তখন জানের ভয়ে করলো কি, বাড়ি ছেড়ে পালিয়ে গেল এমন দেশে। 3 দিনের দিন ওই মেয়েটি উম্মে হাকিম রাসূলুল্লাহকে এসে বলছেন, আল্লাহ রসুল, আমার স্বামীর নাম যে আপনি এরকম করে লিস্টে লিখেছেন যে যেখানে পাও কুচু কাটা করে কেটে ফেলে দাও, জান বাঁচাবার তাগিদে আমার স্বামী পালিয়ে গেছে এমন দেশে, এখন আমি বেটি ছেলে একাই কেমন করে বাড়িতে থাকবো? কে আমাকে খেতে দিবে? কে আমাকে দেখাশোনা করবে? রাসূলুল্লাহ বলছেন, ঠিকই তো রে বাবা। তখন বেটি ছেলেটার দিকে খেয়াল করেন, দেখেন তো, উত্তর নবীকে বলছেন, আপনি আমার স্বামীকে নিরাপত্তা দান করেন। আপনি যদি নিরাপত্তা দেন তাহলে কেউ তাকে মারবে না। আপনার কাছ থেকে যদি নিরাপত্তা পাই যে আপনি মারবেন না, তাহলে আমার স্বামীকে খুঁজে বের করে আনবো যেমন করে হোক, আর ওই স্বামীকে সোজা পথে নিয়ে আসবো যেমন করে হোক, আর স্বামীকে সোজা করে নেওয়ার পরে ওই স্বামীকে নিয়ে ঘর সংসার করব যেমন করে হোক। আপনি আমার স্বামীকে আনবো যে আপনার সামনে, তো মেরে তো ফেলে দিবেন না। রাসূলুল্লাহ বলছেন, না মারবো না, যাও, কেমন করে আনবে তো আনো। তো চিন্তা করেন, একটা মেয়ে ছেলে উঠে চড়ে 8 দিনের রাস্তা এমন দেশে গেল, চোরাহাতে খাড়ো হয় আর আরবিতে আওয়াজ দিয়ে লোকেরাকে বলে, ও লোকেরা, তোমাদের এখানে ইকরামা নামের কোনো লোক এসে কি? যদি জানতে পারো তোমাকে খবর দাও, আমি হলাম ইকরামার বাড়িওয়ালি। এখানে গেল, ওখানে গেল, ওখানে গেল। শেষের বেলায় রহাটপুরের রোডের সামনে তীরমোহনীতে এসে যখন মেয়ে লোকটা আওয়াজ দিলা, ওখানকার কয়েকটা লোক বলছে, হ্যাঁ জি, মক্কা থেকে একটা নওজোয়ান ছেলে আমাদের গাঁয়ে এসেছে, ঘুরে বেড়াইছে, আর দেখো অমুকের বৈঠকে বসে আছে। হাঁটতে হাঁটতে মেয়ে লোকটা যদি যেছে, তো ওর নিজের স্বামী ইকরামা বসে আছে। তখন ওকে বলছে, ইকরামা বাড়ি চলো, তোমাকে বাড়ি যেতে হবে। তখন ইকরামা বলছে, পাগলি, জানের ভয়ে পালিয়ে এসেছি, বেঁচে আছি দেখতে পালি। মক্কা যদি ঘুরে যাই কচু কাটা করে দিবে, দেখতেও পাবি না, স্বামীকে মেরে ফেলে দিবে। কেন ডাকছিস বাড়ি যাব না? তখন মায়া লোকটি বলছে, হোক জমা হোক, আরো মায়া লোকটা বলছে কি, যেহেতু আমি না আবার রিন্না আছে বা আউসালিন্না আছে, আমি তোমার কাছে এসেছি সারা পৃথিবীর সবচাইতে নেককার মানুষের কাছ থেকে। তার নাম কি? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আমাকে কথা দিয়েছেন, তোমাকে আমি যদি ফেরত নিয়ে যাই তো তোমাকে মারবে না, কাটবে না, মারবে না।
পুরুষটা তখন বলছে, হ্যাঁ পাগলি, এত বড় কাজ কখন বেটি ছেলে করতে পারে? স্ত্রী বলছে, আল্লাহর কসম আমি এটা কাজ করে এসেছি নবীজির কাছ থেকে, তোমাকে মারবে না। রাসূলুল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন, তুমি আমার সাথে বাড়ি চলো, তোমাকে বাড়ি যেতেই হবে। রওনা হলো স্বামী স্ত্রী। পুরুষটা বলছে, আমাকে কি আমার স্ত্রী মারবে তার জন্য নিয়ে যাচ্ছে? না, তোমার উপরে আমার ভরসা আছে, তুমি আমার ক্ষতি করবে না, চলো বাড়ি চলো। মিয়া বিবি রওনা দিল। এখান থেকে চলতে 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 সারাদিন যাওয়ার পর সন্ধ্যেবেলায় কোনো এক জায়গাতে গিয়ে তারা আরামের জন্য রাত কাটাবে ওই জায়গায়। তো খানা পানি যা ছিল খেলো দিল। বিছান বিছালো তো দুটা, এখানে একটা বিছান আর আধ হাত দূরে আর একটা বিছান। তো রাত্রি 8টার সময় ঘুমাতে যাবে, তখন ইকরামা আমার স্ত্রীকে বলছে, আরে উম্মে হাকিম, হাকিমের মা, এরকম করে বিছানটা দুখান কেন করলি রে? বিছানের দুটার মাঝখানে ফাঁক কেন? বুঝতে পারি না, একটাই বিছান হবে, তুই স্ত্রী আমি স্বামী। তখন স্ত্রী বলছে, তুমি আমার স্বামী হলে ঠিক, আমি তোমার বিবি হলাম ঠিক, কিন্তু আমি হলাম ইমানদার, তুমি হলে বেঈমান। আমার মতো একজন ইমানদার মেয়ের কাছে তোমার মতো বেঈমান ঘুমাতে পাবে না, রাত কাটাতে পাবে না, আমার শরীরে হাত লাগাতে পাবে না। তুমি তখনই আমার শরীরে হাত লাগাতে পাবে যখন তুমি নিজেকে ইমানদার বানাবে। এই জন্য আমি তোমাকে ইমানদার বানাবো বলে বাড়ি নিয়ে যাচ্ছি। তো যতক্ষণ তুমি ইমান আনোনি ততক্ষণ তুমি আমার উপরে হারাম, এই জন্য বিছানাটা আলাদা করে দিলাম। ইকরামা বলছে, সুবহান আল্লাহ, এগুলো ইসলামের নীতি নাকি রে? হ্যাঁ। এভাবে বাড়ি গেল, রাসূলুল্লাহর সামনে হাজির করলো। রাসূলুল্লাহর সামনে বসা মাত্রই লজ্জিত হয়ে বসে আছে। আল্লাহ রসুল বলছেন, ইকরামা তোমার খবর কি? তো বলছে, রসুল আমি যদি আপনার দিকে হাত বাড়াই তা আপনি আমার দিকে হাত বাড়াবেন? রাসূলুল্লাহ সাথে সাথে এমনি করে হাতটাকে বাড়াইলেন। ইকরামা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেল। যেমনি মুসলমান হলো, সাথে সাথে নবীজি হাকিমের মাকে বলছে, হাকিমের মা, তোমার স্ত্রী, তুমি ওর স্ত্রী আর এটা তোমার স্বামী, এবার তোমরা দুজন সুখী সংসার কাটাও। আজ থেকে তুমি ওর জন্য হালাল আর ও তোমার জন্য হালাল, তোমরা দুজনই মুসলমান, বাড়ি যাও সুখের সংসার বানাও। এবার বিবি হালাল। আপনি বলেন, আমি ছোট করে বললাম, এই যে একটা লোক মুশরিক হয়ে আছে এতদিন ধরে, আর ওর বিবি মুসলমান হয়ে আছে ওর আগে থেকে 5 বছর 3 বছর আগে থেকে, এই মানুষটা যে হুজ্জতি করে করে দিন কাটাচ্ছিল, ওকে ইয়ামান দেশ থেকে ঘুরিয়ে এনে ওকে সোজা পথে নিয়ে এসে ইমানদার বানাতে পারলো। তো কে বানাতে পারলো? আমি? অন্য কোনো পুরুষ লোক? না ওর স্ত্রী পারলো? আপনি বলেন তো। স্ত্রীর কাছে যেটা ক্ষমতা আছে নিজের স্বামীকে সংশোধন করার, পৃথিবীর অন্য কাউরি কাছে নাই। একটা জ্ঞানী গুণী নারী সংসারটাকে কত সুখের বানাতে পারে অনেক উদাহরণ আছে। তো কতটি উদাহরণ আপনাকে দেব? কপালে আজকে জুটে গেছে আমাদের ঠান্ডা রাত, এই জন্য আপনারা অনেক চলে গেছেন আর অনেকগুলো বসে আছেন। আপনারা হয়তো জোরে কিছু বলতে পারছেন না আমাকে, যে বলি সে ছেড়ে দাও, তো তাও তো হয় যে ছেড়ে দিব। আর এতটি মেয়ে ছেলে আপনারা বসে আছেন, আমি নিজের মনে ছেড়ে দিব, এটাও আমাকে সালা ভয় লাগছে যে বাড়ি যা যদি বলেন যে মুলবিটাকে কে ছাড়তে কইলে। এই জন্য আমি ফের ওয়াজ করছি। তো যা হোক, আর 2-4টা কথা বলি আপনাদেরকে, যদি আরও কমে যায় তাহলে নিজের মনে মনে ছেড়ে দেবো ইনশাল্লাহ। একটা কথা বলছি, আওরাতের ভিতরে বুদ্ধি আছে সংসারকে সাজাবার কত, আপনি আন্দাজ করুন, খেয়াল করেন আমার কথার দিকে। কালকে যেন শুনতে পাই কেউ যেন আমাকে ফোন করে বলে এই গ্রামের এই এলাকার কোনো বেটা ছেলে যে মৌলানা আপনার ওয়াজ আমার বাড়িওয়ালি মজলিসে শুনেছে, তো ভালো লেগেছে, জ্ঞানের কথা শিখে এসেছে, এই কথাটা যেন আমি কানে শুনতে পাই। আমি তো খারাপ কথা এখন পর্যন্ত বলিনি, আমি তো গান গাই না, গীত গাই না, গাজাল গাই না, আমি তো যা বলছি কোরআন হাদিস আপনার সামনে বলছি। এতে যদি আপনার ইমান ঠিক হয়, তো কি বলছি শেষের বেলায় আপনাকে, তো খেয়াল করেন। মুসা নবী একটা লোকের গালে চড় মেরেছিল, তো চড় মারাতে হলো কি, এক চড়ে নিঢাল হয়ে পড়ে যায়, দম বেরিয়ে গেল, মরে গেল, মরণ ছিল, মরে গেল।
পরের দিন সকালবেলায় অন্য একটা লোক বলছে, এই ফেরাউনের লোকেরা ষড়যন্ত্র করছে, তোমাকে ধরবে, ধরে বাঁধবে, বেঁধে পিটবে, পিটাকে যে কালকে মার্ডার করেছো তার বদলা চুকিয়ে নিবে। কানে যেমন খবর এলো যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, নবীজি মুসা নিজের জান বাঁচাবার জন্য মিশর ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেলেন অনেক দূর শহর, মদিনা থেকে পশ্চিম দিকে দূরে। সেই শহরটার নাম হচ্ছে কি মাদায়েন। এখানে চলে এলেন। সে মাদিয়ান শহরে এসেছেন তো 8 দিন 9 দিন হেঁটে 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 ওই শহরে যখন পৌঁছেছেন, তখন বিকেলবেলা একটা বড় ইন্দারার পার্শ্বে প্রচুর ছেলেপিলে নিজেদের ছাগল বকরি উঁটকে ইন্দারা থেকে পানি তুলছে আর পানি পান করাচ্ছে, পানি তুলছে আর পানি পান করাচ্ছে, আর জার্ঘে জার্ঘে পানি পান করা হয়ে যাচ্ছে, ওরা বাড়ির দিকে চলে যাচ্ছে। ওই ভিড়ের কাছে নবী মুসা এক পা করে আগিয়ে এলেন। তো আগিয়ে এসে দেখছেন দুটো বেটি ছেলে ইন্দারা থেকে একটু দূরে চুপচাপ খাড়ো হয়ে আছে। ওরা নিজের বালতি ইন্দারাতে নামায় না, সবটি ছাগলের দড়িগুলোকে হাতে করে ধরে আছে 2 বোন। ছাগলগুলো পানি পান করবে, তারপরে বাড়ি নিয়ে যাবে। সন্ধ্যা নেমে আসছে। নবী মুসা আস্তে করে যে মেয়ে ছেলে দুটোকে বলছে, কি ব্যাপার, তোমরা দূরে কেন খাড়ো হয়ে আছো? তোমরা বকরিকে পানি খাওয়াবে না? তো মেয়ে দুটো বলছে, পানি তো পান করাবো, কিন্তু আমরা হইলাম বেটি ছেলে, অতক্ষণ পর্যন্ত পানি পান করাতে পারবো না। হাত্তা ইউজদারার রেয়া, যতক্ষণ পর্যন্ত বেটা ছেলেরা ইন্দারার গোড়া থেকে সরে না যাবে, জায়গাটা ফাঁকা না হবে, ততক্ষণ আমরা ওই ইন্দারার গোড়ায় যাব না। কেন যে আমরা হলাম নারী জাত, বেটা ছেলের সাথে গায়ে গা লাগাবো না, হুড়াহুড়ি করতে যাব না, এতে আমাদের ইজ্জত নষ্ট হবে। তার জন্য অপেক্ষা করছি যে এদের কখন পান করা হবে যে আমরা কাছে যাব। নবী মুসা বলছে, ও এই ব্যাপার। তো বেটি ছেলে দুটা ফের প্রথমেই একটা কথা বলে দিল, কি, আবু না শাইখুন কাবীর, আমাদের বাপটা হলো অচল বুড়া মানুষ, ও হাঁটতে পারে না, বাইরে যেতে পারে না, বকরি চড়াতে পারে না। এই বুড়া বাপকে বাড়িতে রেখে আমরা যুবতী 2 বেটি এসেছি ছাগল চড়াতে, বকরিগুলোকে পানি খাইয়ে তাড়াতাড়ি বাড়ি যাব। নবী মুসা ইন্দারাতে বালতি নামাইলেন, কাউরি সাহায্য নিলেন না, একাই 20 লিটার ওজনের বালতিকে ডুবিয়ে উঠিয়ে নিলেন উপরে, ওদের বকরিটিকে পানিটাকে পান করিয়ে দিলেন। দেওয়ার পরে এবার বলছেন, যাও, বাড়ি চলে যাও। এরা তো অবাক, এই কোন লোকের লোক আল্লাহ, একবারে ফেরেশতার মতো হয়ে আমাদের সামনে এসে এত তাড়াতাড়ি পানি পান করিয়ে দিল, আর কত মজবুত যে একবারে 20 লিটারের বালতিটাকে একাই ছেড়ে উঠিয়ে নিল, কাউরি সাহায্য নিল না। বাড়ি গেল, যাওয়ার পরে 2 বোন ছাগলটিকে বেঁধে দিয়ে বুড়া বাপকে বলছে, বাজান জানো, আরও দেরি হয়ে যেত, আমাদের মগরব হয়ে যেত, কিন্তু কেমন কপাল গুনে একটা জুয়ান ছেলেকে পাওয়া গেল। সে জুয়ান ছেলেটা আমাদের দিকে দেখে ওর মনে কি হলো, বালতিটা নিয়ে গিয়ে নামিয়ে পানি ভর্তি করে আমাদের ছাগলগুলোকে পান করিয়ে দিল। তাতে হলোটা কি, আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। কইছে, তাই নাকি রে মা? হ্যাঁ। সাথে সাথে ওই লোকটা নেককার লোক, ও তখন বলছে, কাজ কর। কত দূরে এটা ছিল? তো বলছি, এর তো ওই যে ওভারব্রিজ যায়নি, ওই ওভারব্রিজের কাছে ইন্দারাটা, ওইখানে। তো 2 বেটির ভেতরে একটা বেটিকে কইছে, এক কাজ কর, যা, যে ছেলেটাকে ডেকে নিয়ে আয় বাড়ি। তো ছেলেটাকে ডাকতে যাবে, তো কে, তো বেটা তো নেই, ঘুরে বেটি। এবার একটা বেটি আসছে, একে ডাকতে এলো, এসে
নবী মুসা পার্শ্বেই ইন্দারার একটা গাছের তলাতে বসে আছে, আর ওইখানে বসে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছে, এ রব্বে করিম, তুমি আমাকে যে জায়গাতে পৌঁছে দিয়েছো, এখানে যদি তুমি আমাকে সাহায্য করো, মদত করো, তো ওই সাহায্যের দিকে আমি মুহতাজ, কিছু মদত করো আল্লাহ। মেয়ে লোকটা কাছে এসে বলছে, এ জি, তোমাকে আমার বাপ ডাকছে। এমনি করে মুখ চড়ে নবী মুসা বলছেন, তোমার বাপ ডাকছে কেন? তো বলছে, কিছু বদলা দিবে তোমাকে, তুমি যে উপকার করে দিয়েছো আমাদের। তখন নবী মুসা মনে মনে ভাবলেন, বিদেশে আছি, একাই মানুষ, যাই, কোন আল্লাহর বান্দা আমাকে ডাকলো, তো ওর বাড়ি যাই। তো এই মেয়েটা হাঁটছে আর সাথে সাথে নবী মুসা হাঁটছে। চলে 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 গিয়ে মঞ্জিলে যখন এসে বসলো, কথাগুলো শুনলো ওই বুজুর্গ। তো শোনার পরে তখন নবী মুসাকে বলছে, চিন্তা করতে হবে না, এমন জায়গাতে তুমি চলে এসেছো, এখানে তোমার উপরে কেউ জুলুম করতে পারবে না, এখানে তোমাকে কেউ মারবে না, কাটবে না, আমি তোমার পিঠের উপরে আছি ছাতার মতো, চিন্তা করিও না। এই জায়গাতে বাপ আর মুসা নবী দুজনে কথা টথা বলছে, আর ওইখানেই বেটিগুলো একটা এসে তখন নিজের বাপকে বলছে, কি বলছে, ইয়া আবাতে ইস্তাজিরহু ইন্নাহু খায়রু মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। বাজান, এই ছেলেটা যদি রাজি হয় তো বাড়িতে ওকে চাকর রেখে নাও। কেন? যে চাকর যদি একে রাখো তো দুটা গুণ আছে ছেলেটার। কি দুটা গুণ? তো বলছে কাবিউল আমিন, এ ছেলেটা বড় মজবুত, এ ছেলেটা বড় সুঠাম দেহের মালিক, আর গায়ে শক্তি ভালো আছে, নওজওয়ান। এক। দুই নম্বর হলো কি, এ ছেলেটা হলো বড্ড আমানতদার, আমানত আছে এর কাছে। আচ্ছা, তুমি বেটি ছেলে কি করে চিনলে যে এটা আমানতদার? মজবুত শক্তিশালী এটা নেই দেখেছো যে ইন্দারাতে 20 লিটারের বালতি ডুবিয়ে একাই উঠিয়ে নিয়েছে, কিন্তু আমানতদার তুমি কি দেখে বুঝতে পারলে? কেন করে বুঝতে পারলে জানো? যখন ডেকে নিয়ে যাচ্ছিল বাপের বাড়ির দিকে, তো মেয়ে ছেলেটি আগে আগে হাঁটছে আর মুসা নবী পিছনে পিছনে হাঁটছে। তো একটু চলার পরে নবী মুসা মেয়েটিকে বলছেন, এই মেয়ে, আগে আগে হাঁটতে হবে না, তুমি আমার পিছনে পিছনে হাঁটো, আমি তোমার আগে আগে হাঁটবো। যখন রাস্তা বদল হবে বা ভুলে টুলে যাব, তুমি পিছন থেকে আমাকে বলবে ডানে হও বামে হও, এটা ভালো। কিন্তু তুমি একটা যুবতী মেয়ে ছেলে আমার আগে আগে হাঁটবে আর আমি তোমার পিছনে পিছনে হাঁটবো, তোমার পা উঠা দেখতে পাবো, হাওয়া যদি জোরে দুলে তো তোমার ঘাড়ের কাপড় যদি উঠে যায় তো তোমার চুল আমি দেখতে পাবো, তোমার কাঁধ আমি দেখতে পাবো। হাওয়ার কারণে কিংবা তোমার চলার কারণে তোমার হয়তো শরীরের কোনো অংশ আমি দেখতে পাবো। আমি একটা পুরুষ লোক, একটা অচেনা রমণীর যদি শরীরের কোনো অংশ আমি দেখতে পাই, তাহলে আমার ভেতরে নানা রকমের কুচিন্তা চলে আসতে পারে। তার জন্য আমি তোমাকে বলছি, তুমি আমার পিছে পিছে হাঁটো, আমি আগে আগে হাঁটবো, কোনো মেয়ে ছেলেকে যেন সামনের দিকে আমি দেখতে না পাই। তাহলে এর জানা হয়ে গেছে বেটি ছেলেটার কি, এটা হলো আমানতদার। আমি একটা আলগা বেটি ছেলে, আমাকে পেয়ে ও তো বলতে পারতো, রাস্তা রাস্তা গল্প করতে শুরু করতো, এই হলো আর সেই হলো, তোমার বিয়ে হয়েছে না হয়নি, তোমার বয়স কত, তুমি কতখানি পড়া, আমাকে বিয়ে করবে কি করবে না, তোমার বাপ আমার সাথে বিয়ে দিবে কি দিবে না, 10 কথা বলতা, কিন্তু কোনো কথাই বলেনি, চুপচাপ চলে আসছে, চুপচাপ চলে আসছে। তাহলে এর ভেতরে আমানত কত আছে, যে একটা সাবালিকা বেটি ছেলেকে সাথে সাথে করে নিয়ে যে আসছে, তো তার সাথে কোনো আজে বাজে গল্প কিছু কথা বলে না। তো বাপকে মশওয়ারা দিচ্ছে কে? বেটিতে, আব্বা এই ছেলেটাকে তুমি রেখে নাও বাড়িতে, চাকর হিসেবে যদি রাখো তো এর শক্তিও ভালো আছে আর এর আমানতদারিও ভালো আছে। কাজে যার ভিতরে আমানত থাকবে ওকে তো রাখতে হবে, তাহলে তো গৃহস্থালিতে বরকত হবে, খিয়ানত হবে না।
আচ্ছা দেখেন তো মেয়েটির বুদ্ধি কত আছে, তার বিবেক কত আল্লাহ তাআলা দিয়েছেন যে বাপকে পরামর্শ দিতে পারছে। এবার ওর বাপ তখন খানিক বাদী লোকটাকে বলছে, মুসা নবীকে বলছে, বাবা এখানে থাকো, খাও, রাত কাটাও, এখানে যে তুমি থাকবে তো তোমাকে একটা কথা বলছি। কি কথা? ইন্নী উরিদু আন উনকিহাকা বিহিদাই ইবনাতাইয়া হাতাইনে আলা আন তাজুরানি সামানিয়াতে হেজাজ। আমার দুটা বেটিকে তুমি দেখেছো পর্দার সাথে, এই দুটা বেটির ভেতরে কোনো একটা বেটির সঙ্গে আমি তোমার বিয়ে লাগিয়ে দেব, তুমি আমার একটা বেটিকে বিয়ে করে নাও। শর্ত হলো এই, আমার বেটিকে তুমি মোহরানা দিবে। কতটি মোহরানা দিব? তো লোকটা বলছে আমার বাড়িতে তোমাকে 8 বছর বকরি চড়িয়ে দিতে হবে। শুনলি গে খালা, কত টাকা মোহর হলো? 8 বছর বকরি চড়িয়ে দিতে হবে আমার বাড়িতে, এটা হলো মোহর। হয়ে গেছে, আমি নিচ্ছি। 8 বছর বকরি চড়িয়ে দিতে গেলে মোহর শোধ হয়ে যাবে, আর তোমার স্ত্রী তোমার হয়ে গেল, কোনো একটা বেটির সঙ্গে আমি বিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন সন্ধ্যাবেলাতে মুসা নবী কইছে, আল্লাহ তোমার কাছে আমি খেতে চেয়েছিলাম, তোমার কাছে আমি রুটি চেয়েছিলাম, কিন্তু রব্বুল আলামিন তুমি এত দয়াবান যে আমাকে তুমি রুটিও দিলে, আর রুটিটাকে বানিয়ে দিবে কে? সে বানানে ওয়ালি মায়ালোকও তুমি আমাকে দিলে। আমার লাভ হলো কয়টা? যে দুইটা জিনিস আমি পেয়ে গেলাম। নবী মুসা মিশরকে ছেড়ে দিয়ে জানের ভয়ে বিদেশের মাটিতে আশ্রয় পেলেন, শুধু ব্যবহার দেখিয়ে তেনার বিয়ে হয়ে গেল একটা পর্দানাসীন বেটির সঙ্গে, মেয়ের সঙ্গে। 8 বছর ধরে তিনি ছাগল চড়িয়ে তারপর নিজের বিবিকে নিয়ে নিজের দেশে এসেছেন। কেন বললাম কথাটা? স্ত্রী বুদ্ধিমতী হতে গেলে বাপকে মশওয়ারা দিতে পারবে, নিজের স্বামীকে তো মশওয়ারা দিতে পারবেই পারবে, আর স্বামীকে যদি ভালো মশওয়ারা দিতে পারে তো সংসারটা যে কত সুখের হবে তার মিশাল আর উদাহরণ আপনাকে আমি কি দিব, কতটি দিব। রাত হয়ে গেল, শুয়া 11টা, ছেড়ে দিব 11:30 রাত্রিতে। আপনারাকে বাড়ি যেতে হবে সবাইকে, আর ওয়াজ করব না, শুধু একটা কথা বলছি বলে শেষ। রসুল্লাহ মক্কা এসেছিলেন তো ঢুকতে পেলেন না মক্কা, তো জানোয়ার সাথে করে এনেছিলেন, তো জানোয়ার জবে করতে হবে 10 তারিখের দিন। তো তারা আগে আগে মুশরিকেরা বাধা দিল, তো নবীজি বললেন সব সাহাবিটিকে নিজের নিজের বকরিগুলোকে সব জবাই করে দাও মাঠে। তারা বলছে কাজ হয়নি তো জবাই কেন করব? 15 মিনিট পরে রসুল দেখছেন তো একটাও খাসি জবাই হয়নি। রসুল্লাহর চোখ লাল হয়ে গেল। উম্মতিরা তোমরা আমার কথা শুনছো না মানে কি? রসুল্লাহর চোখ লাল দেখে বিবি সাথে ছিলেন উম্মে সালমা, উনি বলছেন রাসূল আপনার চোখ লাল কেন? বলছে লাল কেন হবে না, রাগের জ্বালাতে লাল হয়ে গেছে। আমি বললাম কুরবানিগুলো করে দাও, তো একটা লোক কুরবানি করেনি, মন খারাপ হবে না? হবে না। বলছে এই জন্য? বলছে হ্যাঁ। মশওয়ারা দেখেন স্ত্রী লোকের। তখন ছুরিখানটাকে উম্মে সালমা বাহির করে দিয়ে রসুল্লাহকে বলছেন এলেন ছুরি, আর নিয়ে বাহিরে যান। আর যাওয়ার পরে আপনার যেটা খাসি আছে আপনি নিজের খাসিটাকে করেন কি নিজে জবে করে নেন, আমি ট্যাং ধরছি, আপনি জবে করে দেন, লোক দেখবে তো দেখবে। লোকেরা দেখলো, আর দেখার পরে তিনি নিজে বলছেন আর আপনার মাথার চুল নেড়া করবে যে লোকটা, ওই নাপিতটাকে ডাকেন। তো রসুল যখন নিজের খাসিকে জবাই করে দিলেন তখন দূর থেকে লোকগুলো উঁকি মেরে মেরে দেখে বলছে রসুল জবাই করে দিলে, হে কি করবি তুই? কেটে দে আমার কেটা। ও তখন বলছে রসুল বেলে জবাই করে দিলে? হ্যাঁ। বলছে কেটে দে আমাদেরটা। 10 মিনিটের ভেতরে গোটা মাঠে যতটি খাসি ছিল সব জবাই হয়ে গেল। তো রসুল্লাহর ওইখানে বিবেকটা কাজ করছে না, কিন্তু কাজ করছে কার বিবেক? তো স্ত্রীর বুদ্ধিটা কি? আপনি জবাই করেন না নিজেরটা, তখন দেখবেন যে গোটা জাহানে যতটি লোক আছে এখানে সবাই ধাড়ার জবাই করে দিবে। যেমনি রসুল্লাহ স্ত্রীর মশওয়ারাটাকে মানলেন, আধা ঘন্টার ভেতরে মাঠের সমস্ত লোকের খাসি জবাই হয়ে গেল। তাহলে ভালো পরামর্শ দিনেওয়ালা কে? স্ত্রী। আপনি গুণবতী হন, আপনি রূপবতী হন, আপনার আখলাকটা আল্লাহ ভালো করুক। সবচাইতে বড় কথা আপনি দিনদার হন, আর আত্মার চাইতে বড় কথা আপনার নিজের স্বামীকে আপনি দিনদার বানান। দুজনের দিনদার হয়ে
জিন্দেগি কাটিয়ে মরেন, আর মরার পরে কিয়ামতের দিন আবার আপনি ওকে পেয়ে আর ও আপনাকে পেয়ে যেন সুখী হতে পারেন, সেটার জন্য চেষ্টা করেন। আর এই কথাটা নিয়তে করে নেন যে এই বছর যে মৌলভী সাহেব আমাদেরকে শেষের বেলা উঠলো, আপনারা তো সবাই আমার নাম জানেন, আমি এর আগে এসেছি, আপনারা আমাকে দেখেছেন, তো বলবেন কিছু যদি চিনতে না পারে তো বলে ধলো ফকফকে দাড়িওয়ালা লোকটা যে বলে গেছে যে স্বামী স্ত্রী এক জায়গাতে হতে পারবে, তো আমরা এক হব কিয়ামতের দিন। এই নিয়াত তুমিও করো, নিয়াত আমিও করি, তাহলে দুজন যদি ইমানদার হয়ে মরতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের জীবনটাকে সফল করবেন। এবার আমি ওয়াজ আর করছি না, কেন যে পরামর্শতে হয়েছিল এটাই কথা যে 11:30 রাত পর্যন্ত জালসা চালাবো কিংবা 12টা, কিন্তু পরিস্থিতিটা অনুকূলে নেই, তার জন্য আপনাদেরকে আধ ঘন্টা আগেই ছেড়ে দেব। তো ছাড়ার আগে একটা কথা বলছি, যতটি মা খালা খাড়ো হয়ে গেছেন তারাকে বলছি আরও বেশি করে একটা কাজ। এতক্ষণ পর্যন্ত আপনি নিজের মনে দিয়েছেন 20, 30, 40, 100 টাকা করে। এবার আমি শেষের মৌলভী সাহেব বক্তা বলছি, যদি আপনি আমার উপরে একটু রহম করেন, দয়া করেন, তাহলে আমার খাতিরে আপনি 10টা টাকা 20টা টাকা আল্লাহর ওয়াস্তে দেন। আপনি আর একবার দেন, 10-20টা টাকা যেন আমার হাতে আসে, আমি যেন জানতে পারি। হলে একটা কথা। আর একটা কথা, নিজের ঈমানকে ঠিক রাখতে চাইছেন তো? নিজের ঈমানকে যদি ঠিক রাখতে হয় তাহলে আপনাকে একটা কথা আর কি বলছি, যে আজকের দিন আপনি খবরদার বাজারে গিয়ে 20 টাকার জিলেবি টিলেবি কিনিয়েন না। আপনার ঈমানটাকে ঠিক করার জন্য একটা বই দিচ্ছি আপনাকে, কিতাবটার নাম হলো ঈমানের শাখা সমূহ। 70 পাতার বই, বাংলাতে লেখা আছে কোরআন হাদিস দিয়ে। আজকে জিলেবির পয়সাটা দিয়ে একখান বইগুলো হাতে করে বাড়ি যান, এই চেয়ারখানের কাছে পাওয়া যাবে। এই চেয়ারখানে কেউ আছে রে? কেউ আছে? ওই চেয়ারখানের কাছে পাওয়া যাবে। আপনার বেটিটাকে দিয়ে, বাচ্চাটাকে দিয়ে একখানা বাড়ি নিয়ে যে পড়বেন, আপনার ঈমানটা আল্লাহ তাআলা যদি মজবুত করে দেয় তো 20 টাকাতে ঈমান ঠিক করে পাওয়া যাবে। তা আপনি আর দেরি করবেন কিসের জন্য? আমাকে দেন 20 টাকা, 10 টাকা, 100। আরে বাপরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্বামী অসুস্থ আছে, ওই কারণে দিয়েছে। স্বামী অসুস্থ আছে, তার জন্য পায়ের তোড়া খুলে দিয়ে দিয়েছে আমার এক খালা। মাশাআল্লাহ। আজেবিল বাস রব্বান্নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। পরওয়ারদিগার আলম, তোমার বান্দি নিজের স্বামী অসুস্থ আছে বলে তোড়া দান পাঠিয়েছে, আই আল্লাহ তাকে সুস্থবান করে দাও। রব্বে কারিম, তোমার লম্বা চড়া আজমাইশ তোমার বান্দার উপরে করিও না। লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। আজেবিল বাস রব্বান্নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ইউসুফ আলীর বেটি 600 টাকা দান করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তিনটা খালা, 3 জন মহিলা 3টা আংটি এখান করে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুওয়ারিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। নুরুল ইসলামের আদায়ের পরে এটা আবার এলো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। খালারা, খুব ভালো রিপোর্ট, খুব ভালো রিপোর্ট। নুরুল ইসলামের বেলা কতটি 60 না কত টাকা হয়েছিল? তো আবার আপনারা যে দিয়েছেন এইটা এখন দান এলো কতটি? তো 26,520 টাকা আপনাদের দান এসে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার, তোমার বান্দিরা যে যে উদ্দেশ্যে দান পাঠিয়েছে, আই আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। রব্বে কারিম, কারো বাপ, কারো মা, কারো দাদি, কারো দাদা না মারা গেছে, আই আল্লাহ তাদের তুমি মাগফিরাত করো। যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অত দূর পর্যন্ত তাদের কবরকে প্রশস্ত করে দাও, আমিন। এইটা 1000 টাকা মাসকুরার, আর দুজনে 100 টাকা, 100 করে 200 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়েদের দানকে তুমি কবুল করে নাও। শেষের বেলায় আমার ভালোবাসায়, আমার মহব্বতে পড়ে আমার খালারা খুশি হয়ে 1000 টাকা, 500 টাকা করে দান পাঠিয়েছে। আয় আল্লাহ, তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বে কারীম, দানকারীদের দান আল্লাহ তুমি জায়ে করিও না। আয় আল্লাহ, এদের উদ্দেশ্য যেটা মনে লুকায়িত আছে সে উদ্দেশ্যকে তুমি সফল করে দাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। আচ্ছা, এটা ছোট মেয়ে ছেলে শেষের বেলাতে এসে 10টা টাকা দান করেছে। পরওয়ারদিগার তার দানকে তুমি কবুল করে নাও, আমিন। একটা জিনিসের নাম ইমান নয় খালা, 73টা জিনিসের নাম ইমান, 73টা জিনিসের নাম ইমান। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পিতা মাতার ফরমা বরদারি করো, স্বামীর ইতাত করো, পর্দার সঙ্গে থাকো, জানাজার নামাজে বেটা ছেলেরা শরিক হবে, সালাম দিবে, আর কেউ যদি মানুষ ব্যারাম পড়ে যায় তাকে দেখতে যাবে। এগুলো সবই হলো ইমান, ইমান, ইমান। বেটা ছেলের জন্য আরও ইমান কেমন, আর মেয়ে ছেলের জন্য অনেকগুলোতে একটু করে তফাৎ আছে। যেমন এটাও হলো ইমান, পুরুষ লোকেরা দাড়ি রাখবে, এটাও হলো ইমান যে মোচগুলোকে কেটে দেবে, এটাও হলো সবারই জন্য সমান যে বগলের চুলকে ছেড়ে ফেলে দিবে, এটাও হলো সবার জন্য সমান যে নখগুলোকে কেটে দেবে, এটা হলো সবার জন্য সমান গলায় পানি দিয়ে গার্গিল করবে, এটা সবার জন্য সমান নাকে পানি দিয়ে নাক ঝাড়বে, এটা হলো সবার জন্য সমান। তাহলে ইমান কত? 73টা জিনিসের নাম হলো ইমান। আপনার বাড়িতে আগামী কয়দিন পরে যে রমজান মাস আসছে, তো রমজান মাসে তো কমসে কম কোরআন মাজিদটা খুলে 2 পাতা পড়বেন, একটা দিন ইসলামের একখানা কোনো বই তো খুলবেন, বাংলা পড়া কি বাংলা পড়া নয়, একবার তো খুলবেন একখানা বই, খুলে 2টা পাতা তো পড়বেন যে আল্লাহ একটু জ্ঞান শিখি, একটু শরীয়ত শিখি, তাহারাত কাকে বলে, জানাবাত কাকে বলে। এই কথাগুলো তো আপনাকে শিখতে হবে রে মা, এই কথাগুলো তো জানতে হবে রে খালা। তাহলে শিখার জন্য হলো কিতাব, খালি টাকা দেখলে কি হবে? টাকা দেখিয়েন না। 2 কাপ চায়ের দাম এলাকার মহিলাদের 30 টাকা। আল্লাহ, এটা ফের কে নিয়ে এলো গো? ওখান থেকে আসলো টোটাল এটা আরেকজন আদায়কারী। মাশাআল্লাহ, দেখেন আরেকজন, এটা কি মেয়েদের দান? মেয়েদের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মায়েদের পক্ষ থেকে আমার ভাই 600 টাকা নিয়ে এসেছে। কিসের রে বাজি, টাকা দিবি নাকি? ও দে দে, আচ্ছা আচ্ছা, ছোটো ছেলে, আচ্ছা ছোটো ছেলেটা 50টা টাকা দান করেছে। এ দেখেন আর একজন আদায়কারী, মাশাআল্লাহ, 25টা টাকা দান, 30টা টাকা দান, কবুল করো পাক সুবহান। আর একজন আমাদের আদায়কারী, ও বেচারি মা খালাদের কাছে ঘুরে 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 এ নিয়ে এসেছে 7,000 টাকা। একটু আগে পেলাম কতটি? 26,520 টাকা। আর আরেকবার পেয়ে গেলাম কত টাকা? 7,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আলম, একটা ছেলে বাইরে আছে, ওর নাম 250, অসুস্থ আছে, আর ওনার মায়ের জন্য 250। আচ্ছা, একটা ছেলে বাইরে আছে, অসুস্থ হয়ে আছে, তার জন্য তার নামে 250 আর নিজের নামে 250, 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আজিবিল বাস রাব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফাআন লা ইগাদিরু সাকামা। রব্বে করিম, তোমার বান্দাকে লম্বা চওড়া আজমাইশ করিও না। আয় আল্লাহ, তুমি তাড়াতাড়ি গিয়ে শিফা দাও তাকে। আয় আল্লাহ, সুস্বাস্থ্যবান করে তোলো, আমিন। তো একবার দিয়ে দিলেন 26,000, আর একবার দিয়ে দিলেন 7,000। আর নুরুল ইসলামের হাতে তখন দিয়েছিলেন আপনারা মোটামুটি 60-65,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে করিম, তোমার বান্দিরা যে যা আশায় দান করছে, আয় আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নাও। কারো বাপ, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি যারা কবরবাসী হয়েছে, আল্লাহ যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় অত দূর পর্যন্ত তাদের কবরকে প্রশস্ত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আমিন আমিন। আর একজন 100 টাকা দান কবুল করো পাক সুবহান, মিজাদাতাল মুরমান, আমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, করুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ।
রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান। অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। তাহলে এবার আমরা জালসার শেষ পর্বে পৌঁছে গেছি। 11:30 বাজতে আর 3 মিনিট দেরি। যখন সলা পরামর্শ ভিত্তিতে এটা ফয়সালা হয়েছে, ঠিক হয়েছে, ভুল হয়নি। তো যারা যারা রাস্তা নিয়ে নিয়েছেন, যারা যারা এখনো রাস্তা ধরেননি তারাকে বলছি, এই শামিয়ানার তলে, প্যান্ডেলের তলে আর বসে থাকিয়েন না খালা, আর বসে থাকিয়েন না, উঠে যান। যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবেন আমাদের ঘাটটা হালকা হবে। কি জন্য হালকা হবে? আপনারা মায়ের জাত, দূরে থেকে এসেছেন, কাছে থেকে এসেছেন, নিরাপদে সহি সালামতে বাড়ি চলে যাবেন। আমরাকে শুনতে ভালো লাগবে।